আজ আমি বলবো একটি ভূতের গল্প। মনে করিতে পারেন এটি সত্য। এই গল্পের নাম লাকি। গল্পের মূল চরিত্র একজন, যার নাম ছিল লাকি। ঘটনাটি বহু বছর পূর্বের, যখন শহরের প্রান্তে এক অদ্ভুত পরিত্যক্ত গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণায় একটি প্রাচীন পাথুরে বাড়ি, যাহাকে সবাই নির্জন ভবন বলিয়া ডাকিত। দিনের আলোতেই যেই বাড়ির পাশ কাটানো যেত না, সেখানে রাত্রে প্রবেশের কল্পনাও করিত না কেহ। মানুষ বলিত, সেই স্থানে অতীতের কোনো অমীমাংসিত পাপ জমাট বাঁধিয়া রইয়াছে। কিন্তু লাকি ছিল এক ভিন্ন রকম যুবক। সে ছিল সাহসী, কৌতূহলী এবং ভয়কে করত না পরোয়া। একদিন সন্ধ্যায় সে সিদ্ধান্ত লইল, সে সেই অজানা আতঙ্কের উৎস খুঁজিয়া বের করিবে। রাত্রি তখন গভীর, পূর্ণিমার আলোয় চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। লাকি ধীরে ধীরে নির্জন ভবনের ভাঙা দরজাটি ঠেলিয়া খুলিল। ভিতরে ঢুকিবার সঙ্গে সঙ্গে যেন সময় থেমে গেল। বাতাস ছিল স্থির, আর এক ধরনের ছায়াময় গন্ধে চারপাশ ভরিয়া উঠিল। হঠাৎ করিয়া এক ঘরে প্রবেশ করিতে সে দেখল, এক প্রাচীন আয়নার সম্মুখে দাঁড়াইয়া রহিয়াছে এক অশরীরী সত্তা। মুখে ছিল যন্ত্রণার ছাপ, চোখে জমাট বাঁধা কান্না। সেই ছায়ামূর্তি বলিল, আমার নাম ছিল মালতী। আমি এখানে বন্দী বহু যুগ হইতে। আমি এক নিষ্ঠুর মানুষের অত্যাচারের শিকার হইয়াছিলাম। আমার আত্মা শান্তি পায়নি। লাকির দৃষ্টিতে করুণার ছাপ পড়িল। সে বলিল না কিছুই, কেবল চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। প্রেতাত্মা আবার বলিল, যদি কেহ আমার সত্য কাহিনী জানে এবং আমাকে ক্ষমা করে, তবে হয়তো আমি মুক্তি পাইব। লাকি তখন ঘর জুড়ে খুঁজিয়া পাইল একটি পুরাতন ডায়েরি। উহা ছিল মালতীর লেখা, যেখানে লেখা ছিল কিভাবে এক লোভী জমিদার তাহাকে ধোঁকা দিয়াছিল এবং মৃত্যু ঘটাইয়াছিল। লাকি সেই ডায়েরি হাতে লইয়া বলিল, তুমি নির্দোষ ছিলে, দয়া করে নিজেকে ক্ষমা করো। অন্যের পাপের বোঝা নিয়ে কেন তুমি কাঁদিবে? এই কথার সঙ্গে সঙ্গে এক উজ্জ্বল আলো সেই অন্ধকার ঘরটিকে আলোকিত করিল, আর মালতীর আত্মা এক মৃদু হাসি দিয়া মিলাইয়া গেল বাতাসে। সেই রাতের পর নির্জন ভবন আর ছিল না ভয়ের স্থান। লোকেরা আবার সেদিকে হেঁটে যেতে পারিত। লাকি বুঝিয়া গেল, সাহস কেবল ভয় জয় করিবার অস্ত্র নয়, ইহা হইতেছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দীপ্ত সোপান।